করে? আর আম্মা, ছোট 2 বোন আর 2 ভাই। আব্বা নাই? যে না, 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মরে গেছে। বেটা তোমার খোঁজ পেলো কেমনে? আমগো বাড়ি 3 বাড়ি হর আমিন হকারের বাড়ি। হেতিনের লগে আমনের হোলার খুব দোস্তি। বেবাক সময় হিয়ানে যাইতো। দোস্তি ওর সারা দুনিয়া জুড়ে, দোস্তি হতেই ওর সময় লাগে না। আচ্ছা আম্মা, আমরা এখন কথা জিগাই, ওই ব্যাস ফার ঘটনা আসলে কি? এমনি রাতুন দেন, সেই লাগছে নেই। হে আতুন দিতেন। স্বপ্ন সুধা নাকি রে তুই ঘর ছাড়া দের প্রাণের ক্ষুধা। বড় ভাই কয়টা বাজে তোবা? পরে শুনিস। ওই এত কথা কইস না, হ্যাঁ? রেডিওটা কি শ্বশুরবাড়ি থেকে পাইছে ভেটা? কে নিজের পয়সা দিয়ে রেডিও কেনার যোগ্যতা কি আমার নাই নাকি? না সে কথা করছি না, তাহলে আজকাল ওই শ্বশুরবাড়ি থেকে তো দেয় তাই করছি। ফালতু কথা বাদ দাও দি। বেটা ভাই একটা হিসেব মুই কোনো কেরমে মিলাইতে পারতে আসি না। এই যে তুমি একটার পর একটা সুন্দরী মেয়ে বিয়ে করিয়া যাইতে আসো, এর রহস্যটা কি? মুই তো জীবন জীবন পানি পানি করিয়ে দিলাম, এরপর একটা মেয়ে বাস করতে পারলাম না। এইটা হচ্ছে মনে করে আল্লাহর দান। আল্লাহ সকলে সবকিছু দেয় না রে নুরু। তুই এবার পারলে যে কই দিস আমার বউর কাছে যে আমি একের পর এক বিয়ে করি। এটা তুমি একটা কথা কইলে বেটা ভাই। আচ্ছা আল্লাহর দান মানলাম, কিন্তু আল্লাহ খালি তোমার এই একটার জায়গায় 10টা দেবে, 20টা দেবে, আর মোরে একটাও দেবে না। এর পেছনে তোমার কোনো কেরামতি নেই, মোর তো এটা মনে হয় না বেটা ভাই। তা হয়তো আছে, মাঝে মাঝে আমিও নিজে কথাটা ভাবি, বুঝলি। মনে কর আমি যদি কোনো মেয়ের সাথে একবার কথা কই, তাইলেই দেখি যে মেয়েটা আমাকে ভালোবেসে ফেলাচ্ছে। তখন আমি তাকে ভালো না বাসি কেবা করে থাকি কত দেখি। বাপরে, তুমি তো দেখি প্রেম ভালোবাসার ডিপু খুলে বসেছাও। ডিপু কাউকে কও যে প্রেম ভালোবাসার খনি আছে বেটা। ওরে এটা তো মোরা সব সময় স্বীকার করি। বেটা ভাই মোরা একটা জিনিস শিখাবা কি না, এই মায়ে মানুষের মন কিরম করে বস করে এটা তুমি জানি না। তুমি 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 মনে করো এই বিষয়ে তোমার আমি ওস্তাদ বানলাম, একটু দেবা শিখাবা। ওরে পাগল শোন, মায়া মানসিক বশ করার চিন্তা মাথায় নিয়ে হাঁটলি ও সব কিছু নষ্ট হয়ে যাবে। শোন, সবসময় মেয়ে মানুষের সামনে একটা উদাস ভাব নিয়ে থাকবি, তাহলে দেখবি মায়া মানুষের তোর প্রতি আগ্রহ বাইরে যাচ্ছে। পুরোপুরি গুলো বুঝি নাই, একদিনে অত বোঝার কাম নাই। যাই রে, তোর ভাবি একলা রয়েছে রে, মনের মধ্যে কিরকম টান পড়েছে। শালা সিটা প্রেমের করে তোমার ফাটাবে নি। বেশ পারা মানুষের তো তুমি চেনো না। তুমি বুঝবা কি, তোমার তো দিন শেষ। কি সুন্দর মুসাং করে আজ্ঞে দিয়েছে, পারবা আর মারতে? জর্জান, তোমার বউ তোমার কথা কয়া খুব কাদাকাটি করেছে। আমারও তোমার এই অবস্থা দেখে খারাপ লাগতেছে। আমি তোমার কথা দিচ্ছি, আন্তনাকে আমি দলে ভর্তি করে নেব। তুমি আমার দুলাভাই করে না ডাক পারছ, না ডাকো। সুটকা ভাই, আপনার একটা অনুরোধ করি।
আন্তনক আপনাদের দ্বারা ভর্তি করেন না। খালি খালি বাঁশিটা বাজানো বন্ধ করে কি লাভ কন? সেটা অবশ্য উস্তাদের শর্ত, এখানে আমার কিছু করার নেই। কিন্তু তুমি তো এক দলে নীতি না করতে চাও কি জন্যে, সেটা বুঝলাম না তো। যে জন্য সে আপনাদের দলে আসবার চাইছিল তার তো আর দরকার হচ্ছে না। তার বিয়েও ঠিক, আর আমার বিয়েও হিরোর সাথে ঠিক হয়ে আছে। তোমাকে একটা সত্যি কথা কই, ওই হিরো স্যাংরাটাকে আমার মোটেই পছন্দ না। ও এক আমার ভাইরা ভাই হিসেবে মন কিছুতেই মানে লেবার চাচ্ছে না। শোনো, মনটা শক্ত করো, সব ঠিক হয়ে যাবে। আন্তনেক দলে নেয়ার কথা শুনে মন খারাপ। আপনি তো সবই জানেন ওস্তাদ, আপনাকে আর কি করবো। মন খারাপ করিস নে, তোর জন্য একটা সুখবর আছে। আন্তনের বিয়ে ঠিক হয়ে গেছে মৈরামের সাথে। আসসালামু আলাইকুম।